হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দিস ইজ সালওয়া ইসলাম। আজকে আমরা হঠাৎই একটা দাওয়াত হয়ে গেছে আমাদের। মামা বাইরের থেকে এসে বলতেছে যে চলো রেডি হও, আমরা সাবা মামাদের বাসায় যাবো। তো সে নানু বলতেছে এভাবে হঠাৎ যাওয়া যায় কিনা, ওদিকে না আমরা হঠাৎ যাই সারপ্রাইজ দিব ওদের। সো হিয়ার আই এম রেডি। এখানে আমরা তো দাঁড়ায় আছি, মামা নানু আর মামি বের হইতেছে। আর এই যে মামা মামি বের হইলো আর আমি আর নানু পিছিয়ে ছিলাম এই মোমেন্টটায়। আমি চিন্তা করতেছিলাম কি করি, নামতেছি হঠাৎ করে, ওরা তো আমাদের দেখে সারপ্রাইজই হয়ে যাবে আমরা হঠাৎ করে গেছি। আর এটা হচ্ছে আমার মামা। বাইরে অনেক মানুষ ছিল, আমি তো ভাবতেছি যে আস্তে আস্তে আমাদের মনে হয় মিনিমাম 12টা-1টা বাজবে। যেই লেট করে আমরা বের হইতেছি ওই টাইমেই 9টা বাজে। তো এই আমরা শুরু হয়ে গেল আমাদের যাওয়া। আর রাস্তা তো মাশাআল্লাহ, এই ভাঙ্গাচূড়া, পানি ওঠা। ঢাকা শহরের রাস্তা এরকম বললেই কেমন যেন লাগে। উফ, কবে যে ঠিক হবে। আর এই আমরা পৌঁছায় গেলাম। আর এই মামা মামিদের বাসা হচ্ছে লিফটের, বলবো না। আর এই হচ্ছে মামা আটকায় রাখছে। তো মামি আর মামা সারপ্রাইজ দিবে, তো মামা লুকিং গ্লাস আটকায় রাখছে আর আমি আর নানু একটু দূরেই দাঁড়ায় ছিলাম। বাই দ্য ওয়ে, আমি তো আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু আমার বড় নানুর বাসা, মিন্স আমার নানু মুনির বড় বোনের বাসা। তারই ছেলের বউ হচ্ছে সাবা মামি, এবং আমরা তাদের বাসায় আসছি বাড়িতে। তো এই হচ্ছে আমার মেহেদি। আমি কয়েকদিন না, আমি কালকেই দিছিলাম। আসলে বসে আসছিলাম তো চিন্তা করলাম দিই। আর এইরা সবাই গল্প করতেছে আর এখানে সবাই না, মামি হচ্ছে হেল্প করতেছে, নতুন বউ হেল্প করতেছে। তো সবাই দুষ্টামি করে বলতেছে হ্যাঁ অ্যাসিস্ট্যান্টকে শিখাও সব কিছু। আমিও ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এই মামি সব স্যুপ ঢালতেছে আর আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত। আর এখানে বসে আছি, একটু বোর হইতেছিলাম। মামা ওদিক দিয়ে ট্রেন দেখতেছে, যে ট্রেন আসছে, তো বলতেছে যে ট্রেন আছে। তো মামিও বললো যে আমিও দেখবো। তো মামিও গেল ট্রেন দেখতে, যে ট্রেন কই, এখান দিয়ে আবার মামাদের বাসা থেকে ট্রেন দেখা যায়। তো এখানে ট্রেন দেখতেছে দুইজন। আর এইখানে খাবার বাড়া হচ্ছে, খাবারের জন্য সবাইকে ডাকা হচ্ছে। আর আমরা হইতেছে এখন খাওয়ার মুডে নাই। এখানে সজীব মামা আর ফেরদৌস মামা গল্প করতেছে। আর এটা আমার কাজিন তাজনূর, ও হচ্ছে আমার মামার মেয়ে। আর এখানে মামা মামিকে গিফট দেওয়া হইতেছে, নিউ কাপলসদের গিফট। মামাকে ব্ল্যাক কালার একটা টি শার্ট দিয়েছে। সো মামা ওটা চেক করছে যে ওটা মামার সাইজের মতন হয়েছে কি না। আসলে সাইজ মতনই হবে, কারণ সজীব মামা আনছে, চেক করেই আনছে, মামার সাইজ অনুযায়ী বুঝে আনছে। সো মামা ওইটাই চেক করলো আর বললো যে না ভাইয়া সাইজ মতন হয়েছে আর অনেক সুন্দর হয়েছে। আসলে মামার আবার ব্ল্যাক কালার পছন্দ, ব্ল্যাক হোয়াইট টাইপের। হোয়াইট এইভাবেও পছন্দ, কিন্তু মামার এইভাবে ব্ল্যাক ডার্ক কালারগুলো একটু ভালোই লাগে, দেখি প্রায় মামা এগুলোই পরে। আর এখানে মামি হচ্ছে মামার এইটা ভাঁজ করে দিল। এই আমরা ওদের গিফট দেখলাম। আর এটা হচ্ছে মামি ড্রেস, বাই দ্য ওয়ে, ব্ল্যাক কালার, ম্যাচিং আউটফিট দিছে, কাপলস আউটফিট ম্যাচিং। ক্রিঞ্জ লাগে, যাই হোক না কেন ভাই, এটাই কাপলসরা করে, বাট কিউটও লাগে ম্যাচিং পরলে। আর মামি ড্রেসটা অনেক সুন্দর মাশাআল্লাহ, ব্ল্যাক কালার। আসলে মামি এতটা পরে না, মামির আবার হোয়াইট বেশি পরে, ব্ল্যাক পরে না। তো আর ব্ল্যাক হয়ে গেল, একটা ব্ল্যাক পরবে এখন। আর এই যে সবাই এখানে মিলে গল্প করতেছে, আড্ডা দিতেছে। আর এখানে আমি সোনিকা সোহাগা হয়ে গেছি। আমার এসএসসি উপলক্ষে মামা আমাকে টাকা দিচ্ছে, যে আমি খুব ভালো রেজাল্ট করছি এই কারণে। আর এখন আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।